বিসমিল্লাহির রহমানির রাহিম। সীমা কিচেন ফুড। আমি আজকে আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে আসছি, সাজনা পাতা। এখানে আমি সাজনা পাতা নিয়েছি। সাজনা পাতাটা বেছে ধুয়ে সুন্দর করে নিয়েছি মশারের ডালটা আমি দিয়ে নেওয়া হয়েছে। এখন আমি এটা দিয়ে গুঁড়া করব। দেখুন আমি কিভাবে মশারের ডাল দিয়ে সাজনা পাতা দিয়ে রান্না করি। অনেকে রান্না করতে জানে না যে কিভাবে রান্না করে। সাজনা পাতাটা কিন্তু অনেক উপকারী আসে অনেকে। তো দেখুন আমি কিভাবে রান্না করি। তো আমি চুলার কাছে চলে যাচ্ছি। তো সাজনা পাতাটা রান্না করার জন্য এখানে আমি কিছু পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিছি। বড় সাইজের 2টা রসুন কুচা দিব, কয়েকটা পেঁয়াজ কুচা। তো পেঁয়াজ একটু কালার হয়েছে দিব আমি 1 চামচ পরিমাণ দিব আদা বাটা। মুখে যদি না তুলে দিব একটু পানি। তো আমি 1 চামচ দিব আমি জিরার গুঁড়া, 1 চামচ একটু কম দিব হলুদের গুঁড়া, 1 চামচ দিব আমি মরিচের গুঁড়া। তো আমি এখানে মশলাগুলো প্রায় 10-এর মতন কষাইছি। এখন আমি দিয়ে রাখা ডালগুলো দিয়ে দেব। তো এখানে মশলা ডালগুলো আমি প্রায় 10-এর মতন কষাইছি। একদম এই দেখেন তেল ছেড়ে দিছে। এখন আমি এই যে সাজনা পাতাগুলো দিয়ে দিব। সাজনা পাতাগুলো দিয়ে বেশি আমি করবো না, প্রায় 5 মিনিটের মতন কষাবো। তো সাজনা পাতা দিয়ে এখানে বেশি এটা কষাতে যাবে না, আমি 5 মিনিটের মতন কষাইছি। দেখুন অনেকে বলে যে সাজনা পাতায় কিন্তু কালার চেঞ্জ হয়ে যায় কেন। আমি যে কালার দিয়েছি সবুজ কালার, ঠিক ওই কালার থাকবো। এখন আমি এই যে পরিমাণ মতন পানি দিব, কারণ এটা তো ভুনা হবে, তাই আমি বেশি পরিমাণে পানি দিব না, একদম মাখা মাখা ঝোল থাকবে। তো দেখুন আমার সাজনাটা, এই দেখুন সাজনা ডালটা একদম সবুজ কালারে হচ্ছে। একটু পরে আমার ডালটা হয়ে যাবে। তো আমার ডালটা হয়ে গেছে দেখুন। এখন আমি একটু লবণ দিয়ে দিব। লবণটা ওই সময় আমার কম হয়েছে। তারপরে আমার মতো এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করুন। দেখুন আমি যে সবুজ কালারের শাকটা নিয়েছি, ওই সবুজ কালারের সাজনাটা। প্লিজ আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন এবং নতুন তাহলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।